আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা, দেখতেছেন কিনা, এবং হচ্ছে সাউন্ড এখনো ঠিক হয় নাই। সাউন্ডটাকে অ্যাড করে দিই। হ্যাঁ, ওকে। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ড ঠিক আছে কিনা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করব। একটু কমেন্ট করবেন, যারা জয়েন করছেন একটু কমেন্ট করেন যে সব এভরিথিং ঠিক আছে কিনা, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। একটু কাইন্ডলি কমেন্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকে একটা লিখে দিছি যে আপনারা প্রায় অনেকেই হচ্ছে ক্লাসের পরে বলেন, স্যার ওই লিঙ্কটা পাইতেছি না, ওই ক্লাসটা পাইতেছি না। হ্যাঁ, তখন কিন্তু আমার খুব বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে? যার আপনার এত মানে সবারই তো আমার পক্ষে লিঙ্ক দেওয়া সম্ভব না। হ্যাঁ, আমার তো কাজ কম আছে নাকি। তো হচ্ছে আপনার যদি এই ক্লাস পরবর্তীতে আবার করতে চান করে নিন, তাহলে হচ্ছে অবশ্যই ক্লাস শেয়ার করার মাধ্যমে আপনি নিজের কাছে আপনি সেভ রাখবেন। নাইলে ক্লাস কিন্তু পরে আর কান লোবাইবেন না, কারণ ফেসবুক এমনিতেই 30 দিন পরে ভিডিও অটো ডিলিট করে দেয়। হ্যাঁ, সো আপনি এই 30 দিনের মধ্যে যতবার ইচ্ছা 30 দিনে আপনি চাইলে 300 বার ওই ক্লাস করতে পারবেন। সো এটা নিজের কাছে সেভ রাখার জন্য কি করতে হবে, আপনি অবশ্যই শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে সেভ রাখবেন। এমন কেউ নাই আপনার ইনবক্সে দিবে, এত লোক নাই, ঠিক আছে, এত ঠেকা পড়ে নাই কারো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমাদের ফ্রি কোর্সের ক্লাস চলতেছে। বলছিলাম যে মাঝখানে কয়েকদিন আমাদের ক্লাস অফ ছিল। এখন ইনশাল্লাহ যে কয়েকটা ক্লাস বাকি আছে এগুলা সব হচ্ছে আমি করাই দেবো আর কি, আপনাদের সলভ করাই দিব, সমস্যা নেই। জাস্ট হচ্ছে একটু শেয়ারের মাধ্যমে আপনার কাছে সেভ রাখেন আর অন্যদেরকে একটু জানাই দেন যে হচ্ছে যে আমাদের ক্লাস আবার শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, একটু দ্রুত শেয়ার করেন যাতে, কারণ আমার ক্লাসের প্রথম 10 মিনিট পরে যে জয়েন করবে হেরা ক্লাস না করলেও হবে আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি প্রথম 10 মিনিটে যে বেসিক আছে সেগুলো শিখাই ফেলি, বেসিকের পরে হচ্ছে আমি ম্যাথে চলে যাই। আর আজকে হচ্ছে মানে আমাদের কি বলে খুবই মানে ভাইটাল একটা টপিক। ভাইটাল টপিক বলতে হচ্ছে, আপনারা অলরেডি দেখছেন জ্যামিতি 1, জ্যামিতির উপরে আমাদের একাধিক 3-4টা বা 3-4টা ক্লাস হবে, জ্যামিতি টানা ক্লাস হবে জ্যামিতির। সো আজীবনও যারা জ্যামিতি না পড়ছেন, যে জ্যামিতি আমি বুঝি না, জ্যামিতি বুঝি না যারা, তারা হচ্ছে আমার ক্লাস করবেন। এবং আমার ক্লাস শেষে আপনার মনে হবে যে জ্যামিতির থেকে মজার জিনিস আর নাই। হ্যাঁ, কিসের বীজগণিত, কিসের পাটিগণিত, জ্যামিতির উপর কোনো কিছু নাই আর কি। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবেন। আমি আশা করব যে ক্লাস শেষে আপনার একটা রিয়েলাইজেশন হবে যে না, জ্যামিতি আসলে কঠিন কিছু না, জ্যামিতি হুদাই এতদিন ভয় পাইছি। হ্যাঁ, জাস্ট এতটুকু রিয়েলাইজেশন ইনশাল্লাহ আপনার মধ্যে চলে আসবে। আচ্ছা, জাকির স্যার অফিসিয়াল পেজে যারা দেখতেছেন, মাত্র 26টা শেয়ার হয়েছে। এতজন লাইভ দেখতেছেন, এত কম শেয়ার হলে কেমনে হবে? আচ্ছা, যাই হোক, আপনার বিষয়। আমি যেহেতু বলছি ফ্রি ক্লাস করাই দেবো, শেষ করাই দেবো, ম্যাথ না পারলে এটা আপনার বিষয় আসে। আচ্ছা, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে জ্যামিতির একদম প্রথম লেকচার। হ্যাঁ, জ্যামিতির একদম বিগিনিং থেকে আমাদের 3-4টা ক্লাস হবে জ্যামিতির উপর। পাটিগণিতের ক্লাস হয়েছে, বীজগণিতের ক্লাস হয়েছে, আজকে থেকে হচ্ছে আমাদের জ্যামিতির ক্লাস হবে। একটু খাতা কলম নেন, শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে হচ্ছে জ্যামিতি 1, জ্যামিতি 1, আজকের ক্লাস হচ্ছে জ্যামিতি 1। একটু মনোযোগ দিয়ে আমার কথা যদি শুনেন, আপনি আজীবনে যদি জ্যামিতি না বুঝে থাকেন, জ্যামিতি যদি আপনার মাথার মধ্যে না যায়, আপনার ব্রেনে যদি জ্যামিতি কাজ না করে, ইনশাআল্লাহ আজকে থেকে আপনার মাথায় জ্যামিতি কাজ করবে এবং আপনার খুব ভালো লাগবে যে ও, জ্যামিতি এত মজার জিনিস, আগে তো এইভাবে পড়ায় নাই বা আগে কেউ এইভাবে দেখায় নাই, বলে নাই। ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনার জ্যামিতি ঠিক হবে। আচ্ছা, তো দেখেন, আমি শুরুতেই বলে নেই যে আপনাদের আমি ওই জিনিসগুলাই শিখাই যেগুলো আপনার পরীক্ষায় কাজে দিবে বা পরীক্ষায় আসবে। আলতু ফালতু জিনিস, অপ্রয়োজনীয় জিনিস আপনারা শিখাই আমি আপনার ব্রেন ভারী করব না। সো আমাদের জ্যামিতিতে হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিস থেকে কোশ্চেন হয়। জ্যামিতিতে কি কি কোশ্চেন হয় দেখেন। জ্যামিতিতে 1 নম্বরে হয় কোণ সম্পর্কিত হচ্ছে প্রশ্ন হয়। বিভিন্ন টাইপের কোণ, সূক্ষ্ম বিভিন্ন টাইপের কোণ আছে। হ্যাঁ, ধরেন যে সন্নিহিত
সন্নিহিত কোণ, তারপরে হচ্ছে সম্পূরক কোণ, পূরক কোণ, বিপ্রতীপ কোণ, এই টাইপের আর কি। হ্যাঁ, কোণ সম্পর্কিত প্রশ্ন হয়। 2 নম্বর হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত প্রশ্ন হয়। হ্যাঁ, বিভিন্ন প্রকারের ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, মানে সেভারাল টাইপস অফ ত্রিভুজ, এগুলো সম্পর্কে প্রশ্ন হয়। তারপর আর কি সম্পর্কে প্রশ্ন হয়, সেটা হচ্ছে আপনার চতুর্ভুজ। হ্যাঁ, চতুর্ভুজ সম্পর্কিত প্রশ্ন হয়। চতুর্ভুজ সম্পর্কিত বিভিন্ন ধরনের সামান্তরিক, তারপরে হচ্ছে আয়ত, সামান্তরিক, আয়ত, তারপর বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, বিভিন্ন টাইপের চতুর্ভুজ আছে, এই সম্পর্কে প্রশ্ন হয় আর কি। আচ্ছা, এই প্রশ্ন হয়। আচ্ছা, আরেকটা আছে, ওই যে ধরেন যে বৃত্ত, আরেকটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, বৃত্ত বা গোলক। হ্যাঁ, গোলক, 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 এই বিভিন্ন টাইপের প্রশ্ন হয়। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এই মোটা দাগে এই জিনিসগুলা সম্পর্কে প্রশ্ন বেশি হয় আর কি। হ্যাঁ, আরো কিছু আছে, কোণ কাকে বলে, রেখা কাকে বলে, রশ্মি কাকে বলে, ওই ঘোড়ার ডিমে আপনার এখন আর এই বুড়া বয়সে এগুলো পড়ার দরকার নাই। কারণ আপনি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবেন, এই আমরা শুরুতেই জ্যামিতির আমাদের জ্যামিতির সূচনা থাকে এরকম যে জ্যা অর্থ হচ্ছে কি ভূমি, আর মিতি। হ্যাঁ, মিতি অর্থ হচ্ছে কি পরিমাপ। আচ্ছা, এই জিনিস কোনোদিন পরীক্ষায় আসছে কিনা আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমি জানি না। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ব্যাংক বলেন, এই জিনিস কোথাও আসছে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি যে ম্যাক্সিমাম ক্লাসের শুরুই হয় এটা দেয়া, যে অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। এই জিনিস আপনার পড়ার দরকার নাই, ঠিক আছে? এই জিনিস আপনার চাকরির পরীক্ষায় আসে নাই, আর আসার সম্ভাবনাও নাই। তো যেগুলা আসে সেগুলা হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, আমি ঠিক আমাদের যে জ্যামিতির 3-4টা ক্লাস হবে, ঠিক এই সিকোয়েন্সে ক্লাসগুলো হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা বিভিন্ন প্রকার কোণ সম্পর্কিত আলোচনা করব। কি টাইপের কোণ সম্পর্কিত আলোচনা করব একটু দেখেন। আচ্ছা, কি টাইপের কোণ সম্পর্কে আলোচনা করবে একটু দেখেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি জীবনও আপনাদেরকে সংজ্ঞা পড়াইতে যাব না, সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, তারপরে হচ্ছে সমকোণ, এইটি সংজ্ঞা শেখাইতে যাব না। যদি আপনি জ্যামিতিতে ধরেন যে আপনি মানে যদি ধরেন যে আমি একটা কোণ সম্পর্কে জানবো আর কোনো কোণ সম্পর্কে জানবো না, তাহলে হচ্ছে জ্যামিতির আপনার এই কোণটা সম্পর্কে জানতে হবে। কি কোণ? পূরক কোণ। এই সম্পর্কে জানতে হবে, পূরক কোণ। যদি আপনি একটা কোণ পড়েন তাহলে পূরক কোণ। আর যদি আপনি দুইটা কোণ সম্পর্কে জানেন, যে আমি এই দুইটা কোণ পড়বো আর জীবনে কোনো জ্যামিতি পড়বো না, তাহলে হচ্ছে সম্পূরক কোণ সম্পর্কে জানতে হবে। এই দুইটা থেকে মারাত্মক লেভেলের প্রশ্ন আসে এবং সব সময় প্রশ্ন হয়। একটু আমরা তাহলে পূরক কোণ দিয়ে শুরু করি আর কি। পূরক কোণ কি জিনিস? আচ্ছা, ধরেন পূরক কোণ, সম্পূরক কোণ, এরা হচ্ছে জোড়া জোড়া কোণ আর কি। হ্যাঁ, একটা আরেকটার সাথে জোড়ায় জোড়ায় কোণ থাকে। আচ্ছা, পূরক কোণ বিষয়টা কি? পূরক কোণের ইংরেজি বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হ্যাঁ ইংরেজি একটু লিখে দিই, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। হ্যাঁ, পূরক কোণ, দিস ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা, বিষয়টা কি? ধরেন আমি একটা চিত্র আঁকি, ধরেন আমি এখানে একটা চিত্র আঁকলাম, এটা একটা চিত্র আঁকলাম। হ্যাঁ, এখন আমরা জানি কি যে এই চিত্র আঁকলে এখানে একটা খাম্বা আঁকলাম, খাম্বা বা লম্ব বলি আমরা। হ্যাঁ, এখানে একটা খাম্বা আঁকলাম, এটাকে কি বলা হয়? লম্ব বলি। এখন আমরা জানি এই যে আমরা যে খাম্বাটা আঁকলাম, এই খাম্বার মান হচ্ছে কত ডিগ্রি? এই খাম্বার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে এই রেখার উপর যদি একটা লম্ব টানি, তারপরে হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হইলে এটার সাথে পূরক কোণের কি সম্পর্ক? এখন এই 90 ডিগ্রি কোণকে যদি আমি ধরেন দুইটা ভাগে ভাগ করলাম, ধরেন এটার মান হচ্ছে 40 ডিগ্রি ধরেন, তাহলে বাকিটা এটার মান হবে কত? 50 ডিগ্রি। তাহলে দেখেন এখানে এই যে 50 প্লাস 40 ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। অর্থাৎ আমি 90 ডিগ্রি কোণকে দুইটা পার্টে ভাগ করলাম, একটা 40 আর একটা হচ্ছে 50। তাহলে দুইটা মিলা কত? 90। আমার মন চাইলো যে না, বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, এখানে বৈষম্যের কোনো ঠাঁই নাই। তাহলে কি করবেন? আপনি এই 90 ডিগ্রি কোণকে সমান দুই ভাগে ভাগ করলেন, এইটা হচ্ছে 45, এটা হচ্ছে 45। যাই করেন না কেন, 45 প্লাস 45 কত হবে? 90 ডিগ্রি। এখন আপনার মন চাইলো যে না, আমি
আমার পাওয়ার বেশি, আমি একটারে অনেক বেশি দিব আর একটার অনেক কম দিব। ধরেন আপনি এরকম আরেকটা চিত্র আঁকলেন যে না আমি আমার পাওয়ার বেশি, ছোট ভাইরে কম দিব, আমি বড় ভাই আমি বেশি নিব। ধরেন এটাতে দিলেন মাত্র 5 ডিগ্রি, তাহলে এটাতে 5 ডিগ্রি দিলে এটা দিতে হবে কত? 85 ডিগ্রি। তাহলে দেখেন 85 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি সমান হচ্ছে কত? 90 ডিগ্রি। আপনি যাই বলেন না কেন, যেভাবেই হিসাব করেন না কেন, যে দুইটা কোণ আমি নেই, প্রত্যেকবার আমি কি করি? 90 ডিগ্রি কোণকে দুইটা ভাগে ভাগ করি, যে দুইটার যোগফল দেখেন 90 90 90। অর্থাৎ আপনি যদি কোথাও কাপল কোণ পান, এই পুরো কোণ হচ্ছে একটা কাপল কোণ, পুরো কোণ হচ্ছে একটা কাপল কোণ, এরা সবসময় জোড়ায় থাকে। এই দুই জোড়ার যোগফল 90 হয়। অর্থাৎ আপনি যদি কোথাও দেখেন যে দুইটা কোণ আছে এবং দুইটা কোণ যোগ করলে 90 হয়, তাহলে একটা কোণকে বলা হবে আরেকটা কোণের পূরক কোণ। তাহলে আপনি জাস্ট একটা লাইন লিখবেন, পূরক কোণের কোনো সংজ্ঞা আপনাকে আমি বলবো না, কোনো সংজ্ঞা আপনাকে আমি লেখাবো না, জাস্ট লিখবেন যে একটা লাইন লিখবেন, দুইটি কোণের সমষ্টি বা যোগফল যাই লেখেন, দুইটি কোণের সমষ্টি যদি কোথাও আপনি 90 ডিগ্রি পান, তাইলেই হচ্ছে ওই একটা আরেকটার পূরক কোণ। জাস্ট এতটুকু লিখবেন যে দুইটি কোণের যোগফল যদি আপনি কোথাও দেখেন যে 90 ডিগ্রি, তাহলে একটা আরেকটার পূরক কোণ। এই হেডলাইন দিবেন, এই চিত্রগুলো আঁকবেন, পাশে লিখে রাখবেন কত ডিগ্রি, আর এই লাইনটা লিখবেন যে পূরক কোণ কাকে বলে। দুইটি কোণের সমষ্টি যদি আপনি কোথাও 90 ডিগ্রি পান, তাহলে একটা কোণকে বলা হবে আরেকটা কোণের কি কোণ? পূরক কোণ। একটা কোণকে বলা হবে আরেকটা কোণের পূরক কোণ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করবেন, আমি এখন অঙ্ক দিব। হ্যাঁ, পূরক কোণ যদি আপনি বুঝে থাকেন, তাহলে এখন আপনাকে আমি অঙ্ক দিতেছি, পূরক কোণ রিলেটেড অঙ্ক দিতেছি, পূরক কোণ রিলেটেড অঙ্ক দিব। পূরক কোণ কাকে বলে? দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণকে বলা হবে আরেকটা কোণের পূরক কোণ। আবার এখন এই যতটুকু আপনি শিখলেন, এতটুকু নলেজ দিয়ে পূরক কোণের যত প্রশ্ন হয়েছে আপনি সব সলভ করতে পারবেন। একটু দেখেন, 52 ডিগ্রি কোণের পরীক্ষায় কোশ্চেন আসছে, আমি কোনো ফাও প্রশ্ন আপনাদেরকে দিব না। যে জিনিস জীবনে আসে নাই বা আসবে না, ওই প্রশ্ন আমি বোর্ডে লিখবো না, ঠিক আছে? 52 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত বলেন তো? এটাকে আমার অপশন দেওয়া লাগবে। পূরক কোণের মান কত বলেন তো? এর উত্তর কত হবে? 52 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? উত্তর কত হবে বলেন, বাইর করেন। 52 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? অপশন কি দেওয়া লাগবে? অপশন কি দেওয়া লাগবে কিনা বলেন? 52 ডিগ্রি কোণের, স্যার কখনো কি 2 এর অধিক কোণ থাকতে পারে? না, 2 এর অধিক কোণ কখনোই থাকবে না। পূরক কোণের সবসময় দুইটা কোণ থাকবে, সবসময় দুইটা কোণ থাকবে, 2 এর অধিক কোণ থাকবে না, ঠিক আছে? পূরক কোণ অলওয়েজ হচ্ছে একটা কোণ থাকবে, একটা কোণ। হ্যাঁ, 2 এর অধিক কোণ থাকবে না। আচ্ছা, তো দেখেন আমরা কি জানি, যেহেতু ওই যে কি কোণ, যেহেতু পূরক কোণ মানে হচ্ছে কাপল কোণ মানে জোড়ায় থাকে, তাহলে পূরক কোণের দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। একটা কোণ যদি 52 ডিগ্রি হয়, তাহলে বাদ দেন, 90 থেকে 52 বাদ দিলে কত হবে? 38 ডিগ্রি, 38 ডিগ্রি। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি কারো বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, একারে না, ঠিক আছে? তাহলে 52 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? এটা করেন তো। আচ্ছা, একটু এটা করেন তো যে আচ্ছা আরেকটা কোণ দেই আমি, বলেন তো 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? বলেন তো 17 ডিগ্রি কোণের পূরক কত? এটা আমি বলে দেব না, এটা করেন। 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 17 ডিগ্রি হচ্ছে একটা কোণ, এই 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? এই ক্লাস কিন্তু আপনি পরে আর খুঁজে পাবেন না যদি শেয়ার করে না রাখেন। এবং আজকের ক্লাস শেষে আপনি দেখবেন যে জ্যামিতি আপনার খুব ভালো লাগবে এবং খুব মজা পাবেন। আপনি জ্যামিতি অধ্যায়ে জাস্ট বের করে অধ্যায়গুলো সলভ করতে যাবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবেন, খুব মজা পাবেন। কেন মজা পাবেন? কারণ আপনি এগুলো বুঝে বুঝে সলভ করবেন আজকের পর থেকে। এখন বলেন তো, এই যে 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত বলেন তো দেখি? 17 ডিগ্রি কোণের পূরক কোণ, আমার মনে হয় যারা লাইভ ক্লাস করতেছেন প্রত্যেকটা ভাই বোনের পারা উচিত,
প্রত্যেকটা ভাই বোনের এটা পারা উচিত। 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? আচ্ছা খুব সহজ, ওই যে কি 90 মাইনাস 17, তার মানে কত? 73 ডিগ্রি নাকি? আচ্ছা 73 ডিগ্রি। তাহলে পূরক কোণ আপনারা বুঝে ফেলছেন। পূরক কোণ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। পূরক কোণ নিয়ে আপনাদের আর কারো সমস্যা হবে না। এবার আসেন সম্পূরক কোণ। এবার আসেন সম্পূরক কোণ। সম্পূরক কোণ। এবার আসেন সম্পূরক কোণ। সম্পূরক কোণের ইংরেজি হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। এখন সম্পূরক কোণ আবার কি জিনিস লেখা রাখেন। সম্পূরক কোণ একটা কাপল কোণ, ঠিক আছে? কাপল কি খালি আপনারাই বাঁধবেন নাকি? হ্যাঁ, জোড়া কি খালি আপনারাই বাঁধবেন? কোণে কোণেও জোড়া হয়। হ্যাঁ, তো আমি যে পূরক কোণ করাইলাম, আমি যে সম্পূরক কোণ করাইতেছি, এরা পরস্পর কাপল কোণ, মানে কিছু কোণ জোড়ায় জোড়ায় থাকে। সূক্ষ্ম কোণ সিঙ্গেল কোণ, সমকোণ সিঙ্গেল কোণ, স্থূল কোণ সিঙ্গেল কোণ। বাট এই যে আমি প্রথমে পড়াইলাম পূরক কোণ, এখন পড়াইতেছি সম্পূরক কোণ, এটি একা থাকে না, এটি কাপল কোণ। আচ্ছা সম্পূরক কোণ কি দেখেন, আমরা এখানে একটা চিত্র আঁকলাম। এই চিত্র না, একটা সরল রেখা আঁকলাম। আমরা জানি যখন একটা সরল রেখা আঁকা হয় সেখানে 180 ডিগ্রি নামক একটা কোণ সৃষ্টি হয়, মানে এরকম 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, মানে সরল কোণ যাকে বলা হয় 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। এখন এই 180 ডিগ্রি কোণকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, ধরেন এটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটার মান হবে কত? 120 ডিগ্রি। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আমি তাকে দুইটা ভাগে ভাগ করছি, 60 আর 120। 120 আর 60 মিলা 180 ডিগ্রি হয়। আমার মন চাইলো যে না, আমি করব, আমি দুইটাকে সমান করব। করেন সমান, দুইটাকে সমান করব, করেন। তাহলে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, দুইটা টোটাল কত? এই যে হ্যাঁ 90 ডিগ্রি। তাহলে এখানেও কত ডিগ্রি? 180 ডিগ্রি, কারণ সরল রেখা কত? আচ্ছা এভাবে ভালো বুঝবেন। এটা কত? 180 ডিগ্রি। এখন এখানে টোটাল কত? 180 ডিগ্রি কোণ। আপনার মন চাইলো যে আমি এখানে 90 ডিগ্রি আঁকবো, হ্যাঁ এখানে আমি 90 ডিগ্রি আঁকবো, আর এখানে হচ্ছে আমি 90 ডিগ্রি আঁকবো। আঁকেন, সমস্যা নাই, যাই আঁকেন না কেন, হ্যাঁ যাই আঁকেন না কেন। এই টোটাল কত? এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, 90 90 180, ঠিক আছে? এখন আপনার মন চাইলো না একটারে আমি অনেক ছোট বানাবো, আর একটারে আমি অনেক বড় বানাবো, বানান, সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। ধরেন এই যে কত? 180 ডিগ্রি। এখন ধরেন এটারে আপনি দিলেন মাত্র হুদা 5 ডিগ্রি। কয় ডিগ্রি? মাত্র 5 ডিগ্রি দিলেন। তাহলে এটা দিতে হবে আপনার কত? 175 ডিগ্রি। কত? 175 ডিগ্রি। অর্থাৎ আপনি যদি কোনো কাপল কোণ কোথাও পান, কোথাও আপনি জোড়া কোণ পান, জোড়া কোণ বা কাপল কোণ, এই যে এগুলা সব কাপল বা জোড়া কোণ আর কি, হ্যাঁ কাপল বা জোড়া কোণ। এই জোড়া কোণ গুলার কি, এখন আপনি যদি কোথাও পান যে দুইটা কোণ আছে, যে দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয় যোগফল, যেমন 120 আর 60 180, 90 90 180, 175 আর 5 180, দুইটা কোণের যোগফল যদি 180 কোথাও আপনি পান, তাহলে বুঝবেন এরা কাপল কোণ এবং এরা হচ্ছে সম্পূরক কোণ। কি কোণ? সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণের কোনো সংজ্ঞা আপনাকে আমি শেখাবো না, জাস্ট আমি বলে দিব যে দুটি কোণের সমষ্টি কি? দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আপনার আর কিছু মনে রাখার দরকার নাই, কারণ আপনার আর কিছু কাজে লাগবে না। আপনি এখন ঠিক আছে, আপনি জাস্ট এতটুকু তথ্য মনে রাখলেই আপনি সম্পূরক কোণ আনসার করতে পারবেন, যে দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আবার বলতেছি, এই ক্লাস কিন্তু পরবর্তীতে যদি আপনি করতে চান, অবশ্যই হচ্ছে আপনি ক্লাস শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে সেভ রাখেন। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপেও লিংক মানে মেসেজ দেয়, ভাই স্যার ওই ক্লাসটা পাইতেছি না, তখন মনে মনে কই যে আপনার পাওয়ার দরকারও নাই। আমি যে ক্লাসের মধ্যে বারবার রিমাইন্ডার দেই যে হয় ক্লাস সেভ করে সেভ নিজের কাছে রাখেন, তখন কানে তোলেন না। সময়ের কাজ সময় যেহেতু তো করেন নাই, আপনার চাকরি সহজ হবে না, আপনার চাকরি অনেক বড় হবে। আপনি একজন চাকরি প্রার্থী, আপনার টাইমলাইনে থাকবে ম্যাথ ক্লাস, ইংরেজি ক্লাস, জিকে ক্লাস, বিভিন্ন ক্লাস, বাংলা ক্লাস। আপনার টাইমলাইনে যদি পরিমনির ভিডিও থাকে, তাহলে কি হবে? আপনার কি চাকরি এত সহজ হবে? এত সহজ না চাকরি। আপনি পরিমনির ভিডিও দেখবেন, হ্যাঁ হিরো আলমের ভিডিও দেখবেন, আর পোলাপান টেবিলে বসে বসে পড়তে থাকবে, তার চাকরি না হয় আপনার চাকরি হবে। এত সহজ নাকি? 26-27 লাখ বেকার,
পোস্ট তো 2600 হয় না, হ্যাঁ অল্প কয়েকটা পোস্টের সার্কুলার হয়, তা নিয়ে কারাকারি। তো আপনি তো ওই হিরো আলম আর পরিমনির ভিডিও দেখলে চাকরি পাবেন না। হ্যাঁ, আপনার কি দেখতে হবে? ম্যাথ ক্লাসের ভিডিও, ইংরেজি ক্লাসের ভিডিও, বাংলা ক্লাসের ভিডিও, জিকে ক্লাসের ভিডিও, মানে জব রিলেটেড। আপনার টাইমলাইন থাকবে সব জব ইনফরমেশন। আপনার টাইমলাইনে হচ্ছে 3 পিসের ভিডিও করা, আপনার টাইমলাইনে হচ্ছে ওই যে কি ওই মেহেদি লাগানোর পেজ দিয়ে আপনার মানে লাইক দিয়ে রাখছেন আপনি, ওগুলো আপনার কি কাজে দিবে? মেহেদি আপনার জীবনে কোনো কাজে দিবে? কান ফোরানি, নাক ফোরানি, 3 পিসের মানে ভিডিও আপনার টাইমলাইনে শেয়ার করা। বুঝতে হবে আপনার ইন্টারেস্ট কোন জায়গায় আর কি। ঠিক আছে, সো বি কেয়ারফুল। চাকরি বাকরি চাইলে মানে এগুলা হচ্ছে আপনার এদিকে ডাইভার্ট হইতে হবে আপনার। ঠিক আছে, আচ্ছা তাহলে পুরো কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। চিত্রগুলো এঁকে নেন। এখন আমি হচ্ছে যে ইয়া দিতেছি, ঠিক আছে, সম্পূরক কোণের আমি ইয়া দিতেছি। হ্যাঁ, সম্পূরক কোণের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন 135 ডিগ্রি কোণের 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 135 ডিগ্রি কোণের দেখেন 135, 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? আচ্ছা আচ্ছা, এই 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত বলেন? আমি উচিত কথা বলি, বুঝছেন? এখন অনেকে হয়তো পছন্দ না হইতে পারে, আমার পছন্দ না হলে নাই, উচিত কথা বলা থামানো যাবে না। ঠিক আছে, হ্যাঁ, উচিত কথা বলা থামানো যাবে না। পছন্দ করলে করলেন, না করলে নাই। ঠিক আছে, আচ্ছা 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? তাহলে মনে রাখবেন সম্পূরক কোণ মানে দুইটার যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। একটার মান 135, তাহলে 135 বিয়োগ দেন, তাহলে কত হবে? 45 ডিগ্রি না? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট একটা বিয়োগ। তাহলে একটু রিমাইন্ডার দেই, যদি পূরক হয় তাহলে হচ্ছে 90 থেকে বিয়োগ করবেন, আর যদি সম্পূরক হয় তাহলে 180 থেকে যেটা থাকবে সেটা বিয়োগ দিবেন। ঠিক আছে, জাস্ট এটা একটু মনে, যাতে না গোলায় ফেলেন। যদি পূরক হয়, পূরক কোণের সময় 90 থেকে যে কোণটা চাইবে সেটা বিয়োগ দিবেন, আর সম্পূরক কোণের সময় 180 থেকে যেটা থাকবে সেটা বিয়োগ দেবেন। কেন? কারণ পূরক কোণের সময় দুইটার যোগফল 90 হয়, আর সম্পূরক কোণের সময় দুইটার যোগফল 180 হয়। সম্পূরক কোণের সময় দুইটার যোগফল 180 হয়। ঠিক আছে, সম্পূরক কোণের সময় দুইটার যোগফল 180 হয়। আচ্ছা, আমি আপনাদের কমেন্ট লিখতে গিয়া আমার টাইমলাইনে ঢুকে গেছিলাম। তো টাইমলাইনে ঢুকে দেখি যে আমার এক বন্ধু ছবি পোস্ট করছে, বউ সহ আর কি, বউ বাচ্চা সহ। তো এই বন্ধুর একটা ঘটনা আছে। একদিন ক্লাস শেষ, ক্যাম্পাস থেকে বের হইতেছি, তো ওই বন্ধু খুব তাড়াহুড়া করে যাইতেছে। কিরে কই যাস? তো বলতেছে যে দোস্ত আম্মা আসছে, ওরা রিসিভ করতে যাইতেছি, গ্রাম থেকে আম্মা আসছে। আচ্ছা ঠিক আছে তাহলে যা। তা আমরা কি করছি, ঘুরতে ওই ঢাকা ইউনিভার্সিটির ওদিক দিয়ে আসছি, তো কার্জন হলের ওদিক দিয়ে আসবো আর কি। তো কার্জন হলের ওদিক দিয়ে আসতেছি, তো ওরে হঠাৎ তাকায় দেখি আমার এই বন্ধু ওই মেয়েরে নিয়ে এক্সিবার মধ্যে বসে আছে সিঁড়িতে, পুরো হাতে নাতে কট আর কি। হ্যাঁ, মানে বলে আসছে যে দোস্ত আম্মা আসছে, তারা রিসিভ করতে যাইতেছি। তো আমরা কার্জন হলে গিয়ে দেখি যে সে ওই মেয়েরে নিয়ে বসে আছে, তারা আম্মারা রিসিভ করতে আসছে। ওকে, তো ওই বন্ধুর ছবি দেখলাম, বিয়ে করছে, ওই মেয়েরে বিয়ে করছে, এই বাচ্চা সহ ছবি দেখলাম মাত্র। ভালো ছেলে। এখন ও কি করবে, সামনাসামনি পড়ে গেছে,
হ্যাঁ, একটু আগে আসলো যে আমার রিসিভ করতে যাই, হ্যাঁ আমার রিসিভ করতে যাই, আর সামনে পড়ে গেছে যে মেয়ে নিয়ে বসে আছে। ওকে, যাই হোক। আচ্ছা, পূজার দাওয়াত দিচ্ছেন এক আপু অনুরাধা পাল। আচ্ছা, অনেক ধন্যবাদ, দাওয়াত দিচ্ছেন, অনেক ভালো লাগলো। আচ্ছা, তা আপনারা কারে কি রিসিভ করতে যান সাবধান, সত্য কথা বলে দেন। হ্যাঁ, আমার রিসিভ করতে যান না খালামারে রিসিভ করতে যান। হ্যাঁ, দেখা গেল যে সামনে পড়ে গেল বন্ধু বান্ধবের, এই যে এখন আমি ফাঁস করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে একটা কোশ্চেন দেখেন। এবার হচ্ছে আমরা এই ইয়াতে একটা কোশ্চেন দেখেন, নিচের কোনটি তার সম্পূরক কোণের অর্ধেক? নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক? না, বন্ধু চাকরি হয়েছে, বন্ধু সোনালী ব্যাংকে চাকরি করে, বন্ধু চাকরি হয়েছে, বউ চাকরি করে, দুজনে চাকরি করে। নাম বললাম না, নাম বললে চাকরি থাকবে, তাহলে কইব যে তুই আমার নাম ফাঁস করে দিছিস। ওকে, আচ্ছা দেখেন, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। আমি অপশন দিতেছি, অপশন। হ্যাঁ, ধরেন 1 নম্বর অপশন, সেটা হচ্ছে, আচ্ছা অপশন এ হচ্ছে 30 ডিগ্রি, অপশন বি হচ্ছে 60 ডিগ্রি, অপশন সি হচ্ছে 90 ডিগ্রি না, হ্যাঁ, অপশন ডি হচ্ছে 120 ডিগ্রি। বলেন তো দেখি কত? এই 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 পরীক্ষায় কিন্তু এটাই বেশি আসে, এটা একটু জটিল না, মানে ওই একটু ব্যতিক্রম আর কি। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। তাহলে 30, 60, 90, 120। একটু কমেন্ট করেন তো, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। আচ্ছা, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। এই পুরো কোণ কেন বলতেছেন? নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, পুরো কোণের উত্তর কেন বলতেছেন? আমি তো উত্তর বলে দিছি, 30 ডিগ্রি বলবেন, নাহলে 60 ডিগ্রি বলবেন, নাহলে 90 ডিগ্রি বলবেন, নাহলে 120 ডিগ্রি বলবেন। পুরো কোণ কেন বলতেছেন আমি বুঝতেছি না। হোয়াই পুরো কোণ? পুরো কোণ না তো ভাই, ঠিক আছে, পুরো কোণ না তো। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। একটু বুঝেন, বুঝা উত্তর করেন, একটু বুঝা উত্তর করবেন ভাই, ঠিক আছে? আচ্ছা, ওই বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে তো অবশ্য নাম তো বলি নাই, সমস্যা নাই। আচ্ছা, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। কমেন্টটা তো কম কেন, বুঝেন নাই নাকি? কমেন্টটা তো কম কেন, বুঝেন কি নাই? আচ্ছা, 100% অনেকগুলো উত্তর দিচ্ছে। আচ্ছা, আমরা অঙ্কটা আগে করি। এই অঙ্কটা ম্যাক্সিমাম প্রশ্নে বুঝেন নাই। এই যে যারা শুনেন, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, বাইর করি দেখেন, 30 ডিগ্রি। আমরা জানি সম্পূরক কোণ হইলে 180 ডিগ্রি হইতে হয়, সম্পূরক কোণ হইলে 180 ডিগ্রি হইতে হয়, দুইটার যোগফল। তাহলে একটা কোণ যদি 30 হয়, তাহলে 30 এর সম্পূরক কোণ কত হবে? আমরা কি করব, 180 থেকে এটা বিয়োগ দিব, রাইট? তাহলে 180 থেকে 30 বিয়োগ দিলে থাকবে কত? 150, রাইট? 150 কে যদি 2 ভাগ করি, মানে অর্ধেক না, 150 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 75 ডিগ্রি। কত ডিগ্রি? 150 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 75 ডিগ্রি। আচ্ছা, 75 ডিগ্রি আর 30 ডিগ্রি কি সমান? না, তাহলে এটা ভুল উত্তর। আচ্ছা, এইবার ম্যাক্সিমাম উত্তর দিয়েছে 90। আসেন 90 বের করি। 90 এর সম্পূরক কোণের মান কত হবে? 180 থেকে 90 বিয়োগ দেন। 90 এর সম্পূরক কোণের মান কত? 90, কারণ দুইটার যোগফল কত?
180। এখন 90 কে 2 দিয়ে ভাগ করেন, কত হবে? 45। আচ্ছা 45 ডিগ্রি আর 90 ডিগ্রি কি সমান? না। তাহলে প্রশ্নই বুঝেন নাই আপনি, প্রশ্নে আপনি বুঝেন নাই। তাহলে এটাও সঠিক উত্তর না, এই সি ও সঠিক উত্তর না, এ ও সঠিক উত্তর না। এবার এইটা করি 120। 120 এর সম্পূরক কোণের মান কত হবে? টোটাল যদি 180 হয়, একটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কত হবে? 60 ডিগ্রি, কারণ 60 আর 120 মিলাই তো 180 হয়, রাইট? তাহলে 60 এর অর্ধেক যদি করি কত হবে? 30 ডিগ্রি। 60 এর অর্ধেক কত? 30 ডিগ্রি। হইলো 120 আর 30 কে সমান? না, এটাও ভুল উত্তর। এখানে আসেন 60 ডিগ্রিতে। আচ্ছা টোটাল যদি 180 হয়, একটা যদি 60 হয়, তাহলে আরেকটা কত হবে? 120 ডিগ্রি, কারণ 60 আর 120 মিলা কত হবে? 180 ডিগ্রি। সম্পূরক কোণ মানে দুইটার যোগফল 180 হইতে হবে। তাহলে এবার 120 কে আপনি 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এটাই সঠিক উত্তর। আর এতক্ষণ আপনারা যারা 90 লিখছেন ভুল, ঠিক আছে? এইটা সঠিক উত্তর, বোঝা গেছে? তাহলে 60 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। কারণ কি? 60 ডিগ্রির সম্পূরক কোণের মান 120 হয়। 120 কে অর্ধেক করেন, 120 কে অর্ধেক করলে হয় কত? 60। তাইলে সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর কত? বি। সঠিক উত্তর বি। আচ্ছা রিয়াদ ঢালি বলছে, স্যার আমি প্রথম থেকেই 60 ডিগ্রি বলছি। ধন্যবাদ ভাই, আপনারটা হইছে। ঠিক আছে। আচ্ছা এইবার একটা করেন তো। আচ্ছা এটা তো আমি বুঝাই দিলাম। এই যে একটু ঘুরাই দেই, একটু ঘুরাই দিতেছি, একটু ঘুরাই দিতেছি। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। দেখি, সম্পূরক দিয়ে আমি শিখাই দিছি, এবার পূরক দিয়ে আপনারা করবেন। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। পূরক কোণ কাকে বলে? প্রথম যে কোণটা পড়াইছি, পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল 90 হইতে হয়। আর এর আগের যে এক্সাম্পলটা দিলাম, দুইটা কোণের যোগফল 180 হইতে হয়েছে, সম্পূরক। তাহলে পূরক কোণে কত হয়? দুইটা কোণের যোগফল কত হইতে হবে? 90। একটু রিমাইন্ডার দিলাম। এবার অপশন দিতেছি, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। দেখেন 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আচ্ছা 30, 45, আচ্ছা 60 ডিগ্রি। বলেন নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। এইটা না পারলে মুগুর, মুগুর, মুগুর বুঝেন তো? হ্যাঁ, গ্রাম অঞ্চলে মুগুর বলে, ডাম্বেল আর কি, মুগুরের বাড়ি। হ্যাঁ, তো নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। বলেন উত্তর কত? নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক, উত্তর কত হবে বলেন? উত্তর কত হবে বলেন? নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক, উত্তর বলেন, উত্তর কত হবে? উত্তর বলেন। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। আচ্ছা 30, 60, 30, 60 এর মধ্যে আটকায় গেছেন। 30, 60, 30, 60। উত্তরটা বের করে আসেন, উত্তর বের করি। আমরা জানি পূরক কোণ হইতে হলে 90 ডিগ্রি হইতে হয়। তাহলে যদি দুইটা যোগফল 90 ডিগ্রি হয়, একটা যদি 15 হয়, আর একটা কত হবে? 75। 75 এর অর্ধেক কত হবে? জীবনেও 15 ডিগ্রি হবে না। 75 অর্ধেক কত? 37.5 মনে হয় না? 36 দ্বিগুণে 72, 37 দ্বিগুণে 74, হ্যাঁ 37.5 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 37.5 ডিগ্রি। তাহলে এটা ভুল অপশন। 30 ডিগ্রি দেখেন, 30 ডিগ্রি যদি একটা হয়, তাহলে টোটাল যদি 90 হয়, একটা 30 হলে আরেকটা কত হবে? 60 ডিগ্রি। 60 এর অর্ধেক করেন, তাহলে কত হবে? 30 ডিগ্রি। এই যে 30, এই যে 30। তাহলে সঠিক উত্তর বি। সি আর ডি তে যাওয়ার দরকার নাই। বোঝা গেছে? সি আর ডি তে যাওয়ার দরকার নাই। সি আর ডি তে যাওয়ার দরকার নাই। ক্লিয়ার?
যদি বুঝে থাকেন একটু ক্লিয়ার লেখেন, বুঝে থাকলে একটু কমেন্ট করবেন। যদি আমি এটা বুঝে থেকে থাকেন যে আমি এই দুইটা প্রবলেম সলভ বুঝতে পারছি, যে আগের পূরক কোণের সম্পূরক কোণের অর্ধেক একটা করাইলাম আর পূরক কোণের অর্ধেক একটা করাইলাম, যদি এটা বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন। আপনি যদি বুঝে থাকেন তাহলে একটু রেসপন্স করেন, তাহলে আমি আরেকটা অংশ যাবে, আরেকটা অংশে আরেক টাইপের অঙ্কে যাব আর কি। হ্যাঁ, একটু কমেন্ট করবেন। যদি বুঝে থাকেন তাহলে অন্য অঙ্কে যাব, বুঝে থাকেন অন্য অঙ্কে যাব। আর আবার রিমাইন্ডার দিচ্ছি, সেটা হচ্ছে এই ক্লাস কিন্তু আপনি এই যে বেশি না, আগামীকাল সকালে আর খুঁজে পাবেন না, কারণ আমাদের পেজে প্রচুর পোস্ট হয়। তো প্রচুর পোস্ট হইলে আপনি এই ক্লাস আবার আরেকবার রিপিট করতে গেলে খুঁজে পাবেন না ক্লাস হয়ে গেল। ঠিক আছে, সো দ্রুত ক্লাস সেভ রাখেন। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন। ওকে, আচ্ছা, এখন আমি একটা অঙ্ক ঘুরাই দিতেছি, দেখি এইটা কয়জন পারে। প্রশ্ন সেম, নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। এতক্ষণ আমি করাইছি অর্ধেক, সম্পূরক কোণেরও অর্ধেক ছিল, পূরক কোণেরও অর্ধেক ছিল। আচ্ছা, অনেকেই লিখছে ক্লিয়ার, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, মৌসুমী খাতুন বলছে আগে এত সুন্দর করে বুঝি নাই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আপনাদের কি বললাম, আজকের ক্লাস শেষ হওয়ার পরে আপনার মনে হবে জ্যামিতি আসলে এত মজার, এবং আমি আপনাদেরকে যে ম্যাথগুলা করাইতেছি, আপনি জ্যামিতি চ্যাপ্টারে গেলেই এই টাইপের ম্যাথ দেখবেন। আপনি কোথাও দেখবেন না যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, খালি অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এই ঘোড়ার ডিপ জীবনে আসে নাই। ঠিক আছে, আইসে যে এগুলা সূক্ষ্মকোণ, এসে পূরক কোণ, সম্পূরক কোণ, কার কে কার অর্ধেক, কে কার দ্বিগুণ, এগুলো আছে পরীক্ষাতে। আচ্ছা, এবার দেখেন নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। পূরক কোণ ধরেন 90 ডিগ্রি দিয়ে শুরু করলাম, 90, 60, 45, 30, এবারে দিলাম 90 থেকে শুরু করছি। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ করেন তো এটা। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। এই ক্লাস কি চলতেছে না, থামে গেল আবার। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, এটা করেন তো। অপশন দেয়া আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। বলেন, হারি আপ, হারি আপ। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। আচ্ছা, সাদিয়া হোসেন, জি স্যার, ঠিক আছে, ওকে। এটার উত্তর করেন, আমি কমেন্ট চাই। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, আগেরটা ছিল অর্ধেক 50%, এখন হচ্ছে দ্বিগুণ। এই টাইপের অঙ্কই পরীক্ষাতে বেশি আসে, দ্বিগুণ অর্ধেক, দ্বিগুণ অর্ধেক। ঠিক আছে, বলেন। আমি সলভ দিচ্ছি ভাই, একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ঘুমায় যায় না প্লিজ, ঘুমায় গেলে কিন্তু শেষ, আপনার ক্যারিয়ারও ঘুমায় যাবে আর কি। হ্যাঁ, ঘুমায় যাবেন না, ঘুমায় যাবেন না। আচ্ছা, 60, 90, আচ্ছা অনেক অপশন 60। আচ্ছা, আমরা অঙ্কটা সলভ করি, অঙ্কে সলভ করি। পূরক কোণ, পূরক কোণ মানে দুইটার যোগফল কত হইতে হয়? 90। তাহলে আমরা যদি আমরা জানি দুইটার যোগফল 90 হইতে হয়, তাহলে 90 এর পূরক কোণ কত? 90 থেকে 90 এর পূরক কোণ কত? 0 ডিগ্রি, কারণ দুইটার যোগফল কত হইতে হয়? 100 হইতে হয়। তাহলে এই অপশনে এটা বাদ। ঠিক আছে, আচ্ছা 60। আচ্ছা, 60 এর পূরক কোণ কত হবে? টোটাল যদি 90 হয়, একটা যদি 60 হয়, তাহলে 60 এর পূরক কোণ কত? 30 ডিগ্রি। এটারে 2 দিয়ে গুণ করেন, 30 দিয়ে গুণ কত? 60। মিলে গেছে, এই যে 60, এই যে 60। সঠিক উত্তর বি। এখন আপনার মনে জাগতে পারে, স্যার বাকিগুলো একটু টেস্ট করে দেন। টেস্ট করি আসেন। 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? অবশ্যই 45, কারণ টোটাল 90, একটা 45 হলে আরেকটা 45, এটার দুইটা ভাগ করেন, কত? 22.5 ডিগ্রি। হইলো? মিললো? 45 সাথে মিলছে? মিলে নাই। 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 60 ডিগ্রি। এটার দুইটা ভাগ করেন, এই
ও ভাগ সিট, ভাগ কেন করতে যাব, দ্বিগুণ না, সরি। 45-এর পুরো কোণ হচ্ছে 45, এটা যদি 2 দিয়ে গুণ করেন কত হবে, 90 ডিগ্রি। তাহলে 90 আর 45 অবশ্যই সমান না, ভুল, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, এই যে দ্বিগুণ। আচ্ছা 30-এর ইয়া হবে কত, 60 ডিগ্রি। তাহলে এটা 2 দিয়ে গুণ করেন কত হবে, 120 ডিগ্রি। 120 ডিগ্রি তো পুরো কোণে না, এটা তো 190 বেশি হয়ে গেছে। তার মানে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এইটা হচ্ছে সঠিক। এই যে নিচের কোণটি তার পুরো কোণের দ্বিগুণ, নিচের কোণটি তার পুরো কোণের দ্বিগুণ। হ্যাঁ গুণ হবে, রাইট, আমি ভুলে ইয়া দিয়েছিলাম। 603, 603। আচ্ছা কমেন্টটা তো কম কেন, আপনারা 600-র উপরে ক্লাস করতেছেন কিন্তু কমেন্ট আমি কম পাই, তাহলে কি আমি অঙ্ক আপনাদের বুঝাইতে পারতেছি না জ্যামিতি? হ্যাঁ আমি কি ফেইলার নাকি বুঝতেছি না? হ্যাঁ am I failure man? আচ্ছা কোশ্চেন সেম থাকলো, কোশ্চেন সেম থাকলো, আরেকটা দিতেছি, এবার আরেকটা দিতেছি, দেখেন নিচের কোণটি, নিচের কোণটি তার সম্পূরক, নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। বিরক্ত, এই আপনারা কি বিরক্ত নাকি এই অঙ্ক বারবার দিতেছি? আপনারা কি বিরক্ত? একটু কমেন্ট করেন তো, এই একই অঙ্ক কেন বারবার দিতেছি, আপনারা কি বিরক্ত কিনা? বিশ্বাস করেন আপনি জ্যামিতির কোণের অধ্যায়ে ঢুকবেন, দেখবেন কোন কোণের সম্পর্কে যত প্রশ্ন আইছে সব এই যে সম্পূরক কোণ, সব হচ্ছে এই পূরক কোণ দিয়া। এই দ্বিগুণ কোণটা, 3 গুণ কোণটা, অর্ধেক কোণটা, এই সেই কোণটা, বোঝা গেছে? এই জন্য আমি আপনাদেরকে এখানে বেশি গুরুত্ব দিতেছি। হ্যাঁ যে জিনিস পরীক্ষায় আসবে না এনে গুরুত্ব দিয়ে লাভ নাই, যে জিনিস পরীক্ষায় আসবে এনে যত বেশি পারেন গুরুত্ব দেন, কারণ ওখান থেকে আপনি কমন পাবেন। এখান থেকে আপনার পূর্বপুরুষ যারা আছে, আপনার স্যারেরা, তারা কমন পাইছে, আপনারা কমন পাবেন। ঠিক আছে, আপনার বড় ভাইরা কমন পাইছে, বড় বোনরা কমন পাইছে, আপনিও কমন পাবেন, আপনার পরবর্তী ছোট ভাই বোনেরাও কমন পাবে। এইগুলাই পরীক্ষাতে আসে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ওকে, মোতালেব হোসেন আপনার টেকনিকটা সত্যি অসাধারণ। আচ্ছা ধন্যবাদ মোতালেব ভাই। হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমরা এই অঙ্কটা সলভ করি। নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ, অপশন দিতেছি, অপশন এ সম্পূরক কোণের দ্বিগুণ না। আচ্ছা অপশন এ ধরেন 180 ডিগ্রি দিলাম, বি নাম্বার 90 ডিগ্রি দিলাম, সি নাম্বার 60 ডিগ্রি দিলাম, ডি নাম্বার 120 ডিগ্রি দিলাম। বলেন নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। আগে বুঝেন সম্পূরক কোণ হইতে হইলে দুইটার যোগফল 180 ডিগ্রি হতে হয়। তাহলে নিচের কোন কোণের মান 1 2 3 4, চারটা কোণ আছে এখানে। এই চারটা কোণের মধ্যে কোন কোণের মান তার যে সম্পূরক কোণ আছে তার দ্বিগুণ। এইটা যদি না পারেন তাহলে আপনারাও ফেল, আমিও ফেল, কারণ আমি অনেক অঙ্ক করেছি এই টাইপের। এটা আপনাদের জন্য পরীক্ষা, এটা আপনাদের জন্য এই পরীক্ষা যে কি বুঝলেন। নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ, এটা আপনাদের জন্য পরীক্ষা। আমি সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই, প্রত্যেকের কমেন্ট চাই। আচ্ছা আমিনা, মারুফা, শাপলা, সাবেনে ইয়াসমিন, এম রানা, তামান্না, সুলতানা, তিথি। আমি কিন্তু কমেন্টের নাম খুব কম পড়ি, তো একজন বলছে স্যার আপনি এত নাম পড়েন, আমার নাম কেন পড়েন না? মেসেঞ্জারে আমার নাম কেন পড়েন না? আমি খুব রাগ করছি, ঠিক আছে? সো আমি আসলে পড়ার ধান্দায় থাকি, পড়ানোর ধান্দায়, নাম টাম খুব একটা পড়া হয় না। তারপরে কয়েকজনের নাম বললাম আর কি। অনন্ত পাল, লিমন, মোস্তাক হুসাইন, ওয়াসিফ সরকার, আচ্ছা 60 স্বার্থপর দুনিয়া, ও মাই গড, স্বার্থপর দুনিয়া। হ্যাঁ মিন্টু মিয়া, লিটন হাওলাদার, স্বর্ণ জিনাত প্রীতি, আচ্ছা সাবিনা ইয়াসমিন চৌধুরী, টি সাহা, রাকিবুল ইসলাম আকাশ। ওকে রাকিবুল ইসলাম নাম শুনলে আমার বন্ধুর কথা মনে হয়ে যায় আর কি। হ্যাঁ
আমার বন্ধুর নাম হচ্ছে রাকিবুল ইসলাম রিকি। মানে এর মতো দুষ্ট ছেলে আমি দেখি নাই। ও আমার ক্লাস দেখে কিনা আমি জানি না। তো খুবই দুষ্ট ছেলে সে, ঠিক আছে। তো একদিন আমাদের ডিপার্টমেন্টের এক সুন্দরী ম্যাডাম তো তার মেয়ে নিয়ে আসছে, ঠিক আছে, ডিপার্টমেন্টে ছোট মেয়ে, 3-3.5 বছর বা এরকম বয়স, ঠিক আছে। তো রিকি বলতেছে যে আসো 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 মামুনি, বাবার কোলে আসো, বাবার কোলে আসো। তো ম্যাডাম আমার ভিতরে ছিল আর কি, ঠিক আছে। ম্যাডাম চিন্তা করছে কি ব্যাপার, কোন বেয়াদব আমার মেয়েরে বলতেছে আসো আসো বাবার কোলে আসো। ম্যাডাম দিছে, ম্যাডাম কে কে কে, রিকি তো দৌড়, ঠিক আছে। যাই হোক, রাকিবুল ইসলাম রিকি আমার খুব কাছের বন্ধু আর কি, দুষ্ট বন্ধু। আচ্ছা, আজ আমি ক্লিয়ার হলাম সোনিয়া খাতুন। আমি আগে শুধু দুইটাই গোলায় ফেলতাম। যাই হোক, আমি এই জন্যই এই জিনিসটা কনফিউজিং, দ্বিগুণ অর্ধেক এগুলা কনফিউজিং, হ্যাঁ, সম্পূরক পূরক কনফিউজিং, এজন্য আমি একাধিক করাইলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, অনুরাধা বলে দিলাম। আচ্ছা, কে আর আমার নাম পড়েন? আচ্ছা, অনুরাধা পাল, এই যে বলে দিলাম তো। পুষ্পিতা জাহান ঋতু, মামুন ইসলাম। আচ্ছা, এরপরে দেখেন তাহলে এটা কত হবে। আচ্ছা, অঙ্কটা আমরা সলভ করি, একটা সলভ করি। 180 ডিগ্রি, হ্যাঁ, 180 ডিগ্রি সম্পূরক কোণের মান বের করব। আচ্ছা, সম্পূরক কোণ কত হইতে হয়? 180 ডিগ্রি হইতে হয়। তাহলে একটা নিজেই যদি 180 হয়, তার সম্পূরক কোণের মান হবে কত? 0। তাহলে 0 ডিগ্রি যদি আমি দ্বিগুণ করি 0, তাহলে এই অপশনটা বাদ, ভুল। ওকে, 90 ডিগ্রি, হ্যাঁ, 90 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে? অবশ্যই 90 ডিগ্রি। তারে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটা অপশন বাদ। এবার 60 ডিগ্রিতে আসেন। 60 ডিগ্রিতে যদি আসি, 60 ডিগ্রি সম্পূরক কোণের মান কত হবে? 120 ডিগ্রি। এটারে যদি দ্বিগুণ করি তাহলে কত হবে? 240 ডিগ্রি। তাহলে এটাও বাদ। এবার সি নাম্বারে আসেন, 120 ডিগ্রি। যেহেতু দুটার যোগফল 180, একটা যদি 120 হয় তাহলে বাকিটা কত হবে? অবশ্যই 60। এটারে 2 দিয়ে গুণ করেন, 6 দ্বিগুণে 60 দ্বিগুণে 120। এই যে 120, এই যে 120। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে হচ্ছে আপনাকে বের করে নেবেন আর কি। জীবনও ভুল হবে না আপনার যদি আপনি এই ফর্মুলাতে এই ম্যাথ গুলা করেন, কারণ জ্যামিতি গুলা করেন। এর কারণ হচ্ছে এই জ্যামিতি গুলা করতে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। দ্বিগুণ কোণটা, অর্ধেক কোণটা, সম্পূরক কোণটা, পূরক কোণটা। আমি আশা করি আপনাদের আমি যতগুলো এক্সাম্পল করাইছি এই রিলেটেড ম্যাথ আসলে ফাটায় ফেলবেন আর কি, ঠিক আছে। হ্যাঁ, এই রিলেটেড ম্যাথ আসলে যাতে মিস না হয় আর কি। এই রিলেটেড বিথি সুজা, আমার নাম পড়েন নাই, এই যে পড়লাম। মোস্তাক হোসাইন, মাহফুজুর রহমান, খালিদ হাসান, আচ্ছা, সোনিয়া খানম। ওকে, তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম সম্পূরক কোণ আর পূরক কোণ। আচ্ছা, এই দুইজন কি ছিল? কাপল কোণ, মানে এরা জোড়ায় জোড়ায় থাকে। একটু রিভিউ দেই। পূরক কোণ কাকে বলে? যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন একটাকে আরেকটা পূরক কোণ বলে। পূরক কোণের ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সম্পূরক কোণ কাকে বলে? যখন দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন একটা আরেকটাকে সম্পূরক কোণ বলে। সম্পূরক কোণের ইংরেজি হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এখান থেকে কি কি টাইপের কোশ্চেন হয়? কোশ্চেন আসে যে এত ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, এত ডিগ্রি কোণের পূরক কোণ কত। আবার আসে কোনটি তার সম্পূরক কোণের অর্ধেক, কোনটি তার সম্পূরক কোণের দ্বিগুণ, কোনটি তার পূরক কোণের অর্ধেক, কোনটি তার পূরক কোণের দ্বিগুণ। মোটামুটি 5-6 ভাবে এখান থেকে প্রশ্ন আসে। যেভাবেই আসুক আমি সব ক্যাটাগরির এক্সাম্পল করাই দিছি। আশা করি এখানে সমস্যা হবে না, আশা করি এখানে সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্লাসের শিডিউল দিয়ে দিয়েছি। আমাদের আজকে জ্যামিতি লেকচার 1 হচ্ছে, হ্যাঁ,
জ্যামিতি 1, জ্যামিতি 1 আগামীকাল রবিবার, হ্যাঁ রবিবার হচ্ছে জ্যামিতি 2, সোমবার টানা ক্লাস হবে, জ্যামিতি 3 মঙ্গলবার 4, বুধবার 5, মানে এই টানা 5 দিন ক্লাস হবে, টানা ক্লাস হবে। ক্লাস মিস দিয়ে না, আমি যে ক্লাসগুলো আমাদের বাকি আছে শেষ করাই দেব। হ্যাঁ, এরপরে ত্রিকোণমিতি বুধবার, বৃহস্পতিবার কি করে জানি না, যদি পারি ক্লাস নেব, টানা ক্লাস হবে, সোজা কথা আর কি। এই আপাতত এই শিডিউল ফিক্সড। হ্যাঁ, 10টায়, রাত 10টায়। কয়টায়? 10টায়। আর কালকে আপনার বন্ধু বান্ধব যারা আছে এদের সবাইকে দাওয়াত দিবেন, এদের সবাইকে অবশ্যই অবশ্যই দাওয়াত দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। তাহলে আমরা 2টা কোণ শিখলাম। আচ্ছা, আরেকটা কোণ শিখি আমরা, আরেকটা কোণ শিখি। এক টাইপের অঙ্ক, অনেক অঙ্ক করলাম তো, আরেকটা অঙ্ক করি। ওকে, দেখেন বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ থেকে প্রশ্ন আসে, বিপ্রতীপ কোণ থেকে প্রশ্ন আসে। আচ্ছা, বিপ্রতীপ কোণ কি জিনিস দেখেন, বিপ্রতীপ কোণ কি জিনিস? ধরেন আপনি অঙ্ক করলেন, অঙ্ক হইল না, তখন আমরা কি করি? ঘেসাং, এই যে ঘেসাং মারি না। আচ্ছা, একটা ক্রস চিহ্ন দেই, ক্রস চিহ্ন এক্স, ভুল। আচ্ছা, এই ক্রস চিহ্ন দেওয়ার পরে এখানে টোটাল 4টা কোণ সৃষ্টি হয়। এখানেও লিখে রাখেন, এরাও কাপল কোণ, এরাও কাপল কোণ, মানে জোড়া কোণ, কাপল বা এরাও কাপল বা জোড়ায় জোড়ায় থাকে, সম্পূরক জোড়ায় থাকে, পূরক জোড়ায় থাকে। এই বিপ্রতীপ কোণ জোড়ায় থাকে, মানে 2টা থাকে সবসময়, একটা থাকে না, এটাও জোড়ায় থাকে। আচ্ছা, এখন লিখলাম, এখন এই যে আমি একটা ক্রস চিহ্ন দিলাম, এখানে টোটাল 4টা কোণ উৎপাদন হয়েছে। 4টা কোণ মানে 2 জোড়া। এই যে এইখানে একটা কোণ হয়েছে, এইখানে একটা কোণ হয়েছে, এই যে এইটা, এটা মানে বিপ্রতীপ কোণ, মানে বিপরীত পাশে, বিপরীত 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 পাশে 2টা কোণ উৎপাদন হবে ক্রস চিহ্নের। এই হচ্ছে এই 2টা কোণ, এবং এই 2টা কোণকে বলা হবে, এই যে এরা হচ্ছে কি কোণ? বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। এই যে এই 2টা হচ্ছে কি কোণ? আচ্ছা, এই যে এই 2টা হচ্ছে কি কোণ? বিপ্রতীপ কোণ। এবং এই বিপ্রতীপ কোণগুলার মানগুলা একটা আরেকটার মান সমান। ধরেন এটার মান যদি 60 ডিগ্রি হয়, এটার মানও 60 ডিগ্রি হবে। বিপ্রতীপ কোণগুলার মান হচ্ছে কি? সমান, ঠিক আছে? এখন এই কোণ কি খালি এইখানে হয়েছে? এখানে কোণ হয়েছে না? এই যে এখানে এখানে এখানেও তো কোণ হয়েছে নাকি? এই জায়গাও তো 2টা কোণ হয়েছে নাকি? এইগুলাও বিপ্রতীপ কোণ। এই 2টা পরস্পর বিপ্রতীপ কোণ, বিপরীত দিকে আছে। এইটাও, এই 2টাও পরস্পর বিপরীত কোণ, কারণ এটা বিপরীত দিকে আছে। ধরেন এটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটার মানও 120 ডিগ্রি হবে। বোঝা গেছে? অর্থাৎ বিপ্রতীপ কোণ হচ্ছে এই এভাবে বিপরীত যে অংশ থাকে একটা ক্রস চিহ্নের বা ক্রস রেখার, ছেদকারী রেখার, তার বিপরীত পাশে 2টা করে কোণ উৎপাদন হয়, এবং এই কোণগুলো কি হয়? পরস্পর সমান হয়। এটা 60, এটা 60, এটা 120 হলে এটা 120, যাই হোক না কেন, ঠিক আছে? আচ্ছা, এই চিত্রটা আঁকেন। চিত্রটা আঁকেন। আইরিন আবেদিন, আপনার ক্লাস ভালো লাগে, ধন্যবাদ ভাই। আচ্ছা, বিপ্রতীপ কোণ হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল। এক ভাই বলছে যে বিপ্রতীপ কোণের ইংরেজি কি? অপোজিট অ্যাঙ্গেল। বিপ্রতীপ কোণের ইংরেজি হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল। এখন আমি আপনাদের একটা এই চিত্রটা আগে রাখেন, যে বিপ্রতীপ কোণ মানে হচ্ছে তারা পরস্পর মানে 2টা রেখা যখন ছেদ করে, হ্যাঁ, তখন বিপরীত দিকে এই কোণগুলো উৎপাদন হয়, এবং সকল বিপ্রতীপ কোণের মান সমান। একটু লিখে রাখেন, বিপ্রতীপ কোণ পরীক্ষায় আসছে। হ্যাঁ, বিপ্রতীপ কোণের মান সর্বদা সমান, ঠিক আছে? বিপ্রতীপ কোণের মান সর্বদা সমান হয়।
ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা চিত্র এঁকে একটা অঙ্ক দিই। ওকে, ডান। হ্যাঁ, ধরেন আমি একটা চিত্র আঁকি, জাস্ট উত্তর বলবেন আপনারা। এক্স এক্স এটা এক্স ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে 120 ডিগ্রি, বলে দিলাম এটা 120 ডিগ্রি। তাহলে বলেন তো এই এক্স এর মান কত চিত্রে? কোন এক্স সমান সমান কত? জাস্ট খুব সিম্পল একটা ম্যাথ। ধরেন আমরা এই কিছুতে চালিয়ে দিতে পারি, এ বি সি ডি দিয়ে দিলাম, এ বি সি ডি এরকম একটা চিত্র আপনাকে দিল, বললো যে এই কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, বললো যে এটার মান কত, এক্স এর মান কত। কেউ পারেন কিনা দেখেন তো, ট্রাই করে। আলহামদুলিল্লাহ, কেউ পারেন কিনা দেখেন তো, কেউ কে কে পারেন একটু ট্রাই করেন। আমি 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 সলভ করে দিব, আমি সলভ করে দিব, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা বলি, দুইটা জিজ্ঞেস করি, ওয়াই এর মান কত? ধরেন এটা, হ্যাঁ এটা ওয়াই, ওয়াই এর মান কত? ওয়াই সমান সমান কত? দুইটা দিলাম। এই যে হাসি শুরু হয়ে গেছে, ডাস্ট অ্যালার্জি। এক্স এর মান কত, ওয়াই এর মান কত? এক্স এর মান, ওয়াই এর মান কত? এক্স এর মান কত, ওয়াই এর মান কত? জাস্ট এটার মান দিয়ে দিছি আমি 120। তাহলে বাকিগুলোর মান কত হবে? এক্স এর মান কত, এক্স এর মান কত, ওয়াই এর মান কত? বুঝা বললেন, বুঝা বলবেন, হ্যাঁ না বুঝা বলবেন না, বুঝা বলবেন। আচ্ছা, 120 60, 120 60। যাক, আপনারা অনেক সুন্দর উত্তর দিচ্ছেন। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি। আচ্ছা আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, যদি ওয়াই চাই, ধরেন যদি ওয়াই চাই, তাহলে ওয়াই ধরেন এই যে আমি একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এরকম না? তা আমরা জানি যে বিপরীত কোণ যখন উৎপাদন হয়, তাহলে এই যে এই কোণ আর এই কোণ তো সমান, তাহলে এটার মান যদি 120 দেওয়া আছে, তাহলে এটার মান কত হবে? 120। তাহলে এখানে যে ওয়াই আছে, ওয়াই এর মান এটা যেহেতু 120 হবে, তাহলে ওয়াই এর মান হবে কত? 120। তাহলে ওয়াই এর মানটা একদম ঠোঁটস্থ মুখস্থ, ওয়াই এর মান নিয়ে কোনো সমস্যা নাই। এবার তাহলে আমরা ওয়াই এর মান পাইলাম কত? 120। এবার আসেন এক্স এর মানটা কেমন নির্ণয় করবো, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। ধরেন ধরেন এটা হচ্ছে, আমি একটা রেখা আঁকলাম, একটা সরল রেখা আঁকলাম। আচ্ছা, সরল রেখা যদি আঁকি, সরল রেখায় এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় একটা সরল রেখায়। আচ্ছা, সোজা আঁকলেও 180 হয়, সোজা আঁকলেও 180 হয়, আমি একটু ব্যাকা আঁকছি, তাতে কি 180 ডিগ্রিতে হবে নাকি? আচ্ছা, 180 ডিগ্রি একটা, এই 180 ডিগ্রি হয়। এখন আমি যদি বলে দেই যে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির একটা কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে পুরোটা যদি 180 হয়, কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি সম্পূরক কোণ করাইছি। সম্পূরক কোণ কাকে বলে? দুইটা কোণের যোগফল যদি 180 হয়, একটা আর একটা সম্পূরক কোণ বলে। তাহলে টোটালটা যদি 180 হয়, একটার মান যদি 120 হয়, তাহলে বাকিটার মান কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 120 হয়, এই যে এতটুকুর মান কত হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। আরে এইটা যদি 60 ডিগ্রি হয়, এর যে কাপল, এই যে কাপল কি সেম 60 ডিগ্রি হবে, কারণ এটা আর এটা কি কোণ? পরস্পর বিপরীত কোণ। তাহলে এক্স এর মান হচ্ছে কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে জ্যামিতি যদি আপনি বুঝে করেন, জ্যামিতির থেকে মজার জিনিস নাই যদি আপনি বুঝা করেন। আর যদি আপনি জ্যামিতি না বুঝা করেন, এই জিনিস নিয়ে আপনি হাত ফেল করবেন, ওরে আল্লাহ রে, কি কয় রে, মাথার উপর যায় রে। বাট আপনি যদি জ্যামিতি বুঝা করেন, সেই মজা পাবেন। ঠিক আছে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু খুব মানে এটা এটা কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন।
এটা কি বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন, যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন। এই যে আমি একটা চিত্র এঁকে দিলাম, সেই চিত্র থেকে বললাম যে এটা উত্তর কত, আমি দুইটা উত্তরই বের করে দিছি, এক্স এর মান এবং ওয়াই এর মান। এই অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা তাহলে একটু কমেন্ট করবেন কাইন্ডলি। যদি বুঝে থাকেন তাহলে আমার এই মানে পরিশ্রমটা সার্থক। যদি বুঝে থাকেন তাহলে আমার পরিশ্রম সার্থক। স্যার আপনার ক্লাস খুব সুন্দর, আমি গত ক্লাসে নতুন যোগ দিয়েছি, আগের ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা, আগের ক্লাসগুলো হচ্ছে আমাদের পেজে আছে, আর যদি পেজে না পান আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নাম কি? এরকম ইউটিউব চ্যানেল, হ্যাঁ ওখানে পাবেন জাকির স্যার স্পেস বাংলা আগে ইংরেজি আগে আমি জানি না, হ্যাঁ দুইটার একটা কোন একটা আগে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ইউটিউব চ্যানেল এটা, এখানে পাবেন, সার্চ দিবেন এই নামে জাকির স্যার, আর বাংলা ইংরেজি মিক্সড জাকির স্যার স্পেস জাকির স্যার, এখানে ইউটিউব চ্যানেলে ক্লাসগুলা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, ফাতেমা খাতুন মালা, অনেক মজা। আচ্ছা, শারমিন হোসাইন আচ্ছা পানি না, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আর একটা কোণ শিখি। তাহলে আমরা কয়টা কোণ শিখলাম? আমরা পূরক, সম্পূরক আর হচ্ছে বিপ্রতীপ কোণ শিখলাম। এবার একটা বুড়া কোণ শিখি। কি কোণ শিখবো? বুড়া কোণ। বুড়া কোণ, প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণের ইংরেজি কে পারেন? প্রবৃদ্ধ কোণের ইংরেজি কে পারেন দেখি? ব্যাংকে পরীক্ষা টরীক্ষা দেন কিনা কেউ, তাহলে বোঝা যাবে। এরকম আরেকটা ম্যাথ দেন। আচ্ছা, এরকম তো মুছে ফেললাম, আরেকটা পড়ায় ফেলি। হ্যাঁ, আপনার জন্য স্যার আজ সহজ মনে হচ্ছে, আগে অনেক ভয় লাগতো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি বললাম না যে আপনি ক্লাস করলে ভালো লাগবে। আচ্ছা, প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ সম্পর্কে একটু বলি। এই যে প্রবৃদ্ধ, বৃদ্ধ মানে কি? বুড়া। বৃদ্ধ মানে কি? বুড়া না? বুড়া মানুষের বয়স কি অনেক বেশি থাকে, হ্যাঁ 180 300 বছর বয়স এরকম আর কি। তো প্রবৃদ্ধ কোণটা হচ্ছে যে বেটার বয়স ধরেন 180 থেকে বড় হবে, আর হচ্ছে 360 ধরেন 360 বছর আর 180 বছর, এই দুটার মধ্যে থাকবে তার হচ্ছে বয়স। যে মনে রাখবেন যে বুড়ার বয়স হচ্ছে 360 বছরের কম আর 180 বছরের বেশি। হ্যাঁ, অনেক বড় না, এর নাম হচ্ছে বৃদ্ধ কোণ, বুড়া বেটা আর কি, ঠিক আছে? অর্থাৎ আপনি যদি কোথাও কোণ পান যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় বা 180 বছরের বড় এবং 360 বছরের ছোট, এই কোণগুলাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। এই কোণগুলাকে বলা হবে কি কোণ? প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ। যেমন একটা এক্সাম্পল বলি, যে 180 থেকে বড় ধরেন 181 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ। ধরেন 200 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ। 250 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ। 270 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ। 300 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ। তারপরে হচ্ছে 350 ডিগ্রি, সবই প্রবৃদ্ধ কোণ। 359 ডিগ্রি পর্যন্ত সবই হচ্ছে কি কোণ? এই সবই হচ্ছে কি? বুড়া, প্রবৃদ্ধ কোণ। সবই হচ্ছে কি কোণ? 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 প্রবৃদ্ধ কোণ। ইউটিউবে শতকরার ক্লাসটি নেই। আচ্ছা, শতকরার ক্লাসটি আবার আপলোড দিয়ে দিতে বলবো, ঠিক আছে? ওকে, ওল্ড অ্যাঙ্গেল, এক ভাই লেখছে ওল্ড অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমি একটা, তাহলে প্রবৃদ্ধ কোণ কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে, প্রবৃদ্ধ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি থেকে ছোট হবে আর 180 ডিগ্রি থেকে বড় হবে। হ্যাঁ, এইটা হচ্ছে প্রবৃদ্ধ কোণের চেনার উপায়। অর্থাৎ যে কোণের মান 180 ডিগ্রি থেকে বড় হয়, 360 ডিগ্রি থেকে ছোট হয়, সবই প্রবৃদ্ধ কোণ। এই যে আমি অনেকগুলো এক্সাম্পল লিখে দিচ্ছি।
181 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ, 200 ডিগ্রি, 250, 270, 300, 350, 359 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রির থেকে ছোট, সেটা 359 হোক, 358 হোক, যাই হোক না কেন, সবই প্রবৃদ্ধ কোণ আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার একটা অঙ্ক দিতেছি প্রবৃদ্ধ কোণের, একটা প্রবৃদ্ধ কোণের অঙ্ক দিতেছি। (265 ডিগ্রি), এটা ব্যাংকের ম্যাথ। হ্যাঁ, এটা ব্যাংকের ম্যাথ ছিল, মানে বাংলা করে দিলাম আর কি। 265 ডিগ্রি, এটা বাকি মানে ইংলিশে আসছিল আর কি, বাংলা করে দিলাম। 265 ডিগ্রি কি ধরনের কোণ বলেন? অপশন দিলাম না। এই 265 ডিগ্রি কি ধরনের কোণ, এটা একটা পরীক্ষায় আসছিল। হ্যাঁ, এটা একটা পরীক্ষা আসছিল যে কি বলে 265 ডিগ্রি কি ধরনের কোণ, একদম সিম্পল। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ, আর দরকার নেই, অপশন দিলাম না। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ, বৃদ্ধ কোণ না, বৃদ্ধ কোণ না, এই বৃদ্ধ কোণ না, প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ, খালি বৃদ্ধ না, আগে আগে একটা প্রো আছে, প্রবৃদ্ধ, প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? বৃদ্ধ কোণ না, প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে? আচ্ছা, আর একটা কোণ সম্পর্কে, ত্রিভুজ সম্পর্কে আমি একটু আইডিয়া দিব। আইডিয়া দিয়ে, এই আপনারা কি ঘুমাই যেতেছেন কিনা বলেন, তাহলে আমি আরেকটা জিনিস ধরবো, একটু কমেন্ট করেন। আমি কি কন্টিনিউ করব কিনা, নাকি শেষ করে দিব? কন্টিনিউ কি করব নাকি শেষ করে দিব? ঘুম পাইতেছে নাকি? পোলাপান লাইভে কমতেছে কেন? এই লাইভে কম করতে আপনারা 441 জন লাইভে আছেন, 41, প্রত্যেকে শেয়ার করেন, 5টা করে শেয়ার করেন। লাইভে মানে কমে যেতেছে কেন? আমি তো ভাবছি আপনাদের বিরক্ত লাগতেছে যেন কমে যেতেছেন। কমে গেলে, বিরক্ত লাগলে বন্ধ করে দেবো, আমিও টায়ার্ড, ঠিক আছে? তাহলে আর যদি ক্লাস করতে চান তাহলে একটু শেয়ার করেন যাতে বাড়ে। হ্যাঁ, একটু শেয়ার করে দেন, আর না হলে বলেন শেষ করে দিই আমি, না হলে শেষ করে দেব। বলেন, ক্লাস কি চলবে না চলবে না? ক্লাস কি চলবে নাকি চলবে না বলেন? ক্লাস কি চলবে নাকি চলবে না? বলে ফেলেন, কমেন্ট করেন। আর আমি দেখি ক্লাসটা আর একটু আগায় নেওয়া যায় কিনা। 9:30 যদি নেওয়া যায়, 9:30 থেকে 1.5 ঘন্টা, 11টা পর্যন্ত টানা ক্লাস নেওয়া যায়। 11টার পরে একটু গ্রাম অঞ্চলে পোলাপান দেখি ঘুমায় যায়। হ্যাঁ, এই গ্রামের পোলাপান কি করে আমি বুঝি না। হ্যাঁ, গ্রামের পোলাপান কি করে আমি বুঝি না। হ্যাঁ, আপনাদের বলতেছি না। হ্যাঁ, মানে আমি তো গ্রামের ছেলে, গ্রামে তো ছিলাম, গ্রামে যাই তো, আমার ভাই ব্রাদার, ভাই বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন আছে। এরা যে কি করে, আমি বাড়ি থেকে এদের আমি তাজ্জব হয়ে যাই, এরা কিভাবে রাতে ঘুমায়। হ্যাঁ, বই টইর কোনো ধার ধারে না আর কি, ঠিক আছে? ওই পরে এক জায়গায় ভর্তি হয়ে আছে। হ্যাঁ, মন চাইলে কলেজে গেল, মন না চাইলে গেল না, ঠিক আছে? পরীক্ষা বই খাতার কোনো খোঁজ খবর নাই। পরীক্ষার আগে এই একটা বই কিনে কি পড়ে না পড়ে, মানে কোনো কুলকে নাই, না আছে কোনো কিচ্ছু নাই এদের, মানে পড়ালেখার ক্যারিয়ার নিয়ে কোনো মাথা ব্যথাই নাই, ঠিক আছে? কি করে না করে, আমি তো করে তো পিওনের মানে চাকরি নাই, এতে লেখাপড়া না করা ভালো আর কি, বুঝছেন? খালি ঘুমায় আর হচ্ছে ওই ফোন টিপে ঘোরাঘুরি, এইসব সব কাজ করে লেখাপড়া বাদে আর কি। অথচ আপনি ঢাকার বা হচ্ছে একটা এরকম শহরের ইউনিভার্সিটিতে আসেন, কি গতি পোলাপানের! এই ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি, পোলাপান বসার জায়গা পায় না। হ্যাঁ, সকালে ফজর হতে গিয়ে ব্যাগে লাইন দিয়ে রাখে। হ্যাঁ, লাইব্রেরিতে টানা এই সকাল থেকে রাত পর্যন্ত পড়ে থাকে। কি পরিশ্রমরা ছেলে পেলে মেয়েগুলা করে। আর এই গ্রামে গিয়ে দেখি সারা খালি ঘুমায় আর মানে, হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে পোলাডি ঘুরে, আর মাইয়া গুলা ওই যে কাজ বন, এই বন, হে বনে গিয়ে খালি টিকটক করে আর কি।
কিছুই না, পড়ালেখা মানে কিছু না। হ্যাঁ, সারাক্ষণ ইউটিউব ফেসবুক এগুলা নিয়ে পড়ে থাকে। আপনাদের বলতেছি না, আমি আমার ভাই বোনদের বলতেছি, আপনারা কি করেন আপনারাই জানেন। ঠিক আছে, এগুলা করলে কিন্তু কপালে খারাপ আছে, বিয়ে শাদী হইব না, চাকরি হবে না আর কি, বুঝছেন? আচ্ছা, আমি একটা চিত্র আঁকি, দেখেন। আর একটা কোণ নিয়ে একটু আলোচনা করি, সমকোণ। হ্যাঁ, সমকোণ। সমকোণ নিয়ে এই জন্য আলোচনা করি কারণ আমি এর পরবর্তী ক্লাসে ত্রিভুজ পড়াবো, ত্রিভুজ, সেখানে সমকোণী ত্রিভুজ দিয়ে শুরু করব। আর সমকোণী ত্রিভুজ দিয়ে যদি আমি শুরু করি তাহলে হচ্ছে যে সমকোণটা সম্পর্কে আপনার জানতে হবে। দেখেন, এই হচ্ছে সমকোণ। ত্রিভুজ এঁকে ফেললাম কেন? ধরেন এটা হচ্ছে সমকোণ। হ্যাঁ, দিস ইজ সমকোণ। সমকোণের মান কত? 90 ডিগ্রি। এই সমকোণ নিয়ে তেমন কিছু আসে না, সমকোণ ত্রিভুজ নিয়ে আলোচনা করা লাগবে আর কি। এটা হচ্ছে সমকোণ। আচ্ছা, সমকোণ সম্পর্কে একটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে, আচ্ছা, সমকোণের বিপরীত যে বাহুটা থাকে এটা হচ্ছে অতিভুজ, এটা আপনারা জানেন। আর লম্ব আপনি যারে খুশি তারে ধরতে পারেন, আপনি যারে খুশি তাকে লম্ব ধরতে পারেন। এইটার নিচে আছে দেখে যে এটা ভূমি, তা না। এটা খাড়া আছে দেখে যে এটা লম্ব, তা না। আপনি চাইলে এটারও লম্ব ধরতে পারেন, এটারও লম্ব ধরতে পারেন। ঠিক আছে, আমরা যখন যেই কোণ নিয়ে আলোচনা করব, কোণের বিপরীত বাহু লম্ব হয়। ঠিক আছে, তো যে এটা খাড়া আছে এটা আপাতত ধরি যে এটা লম্ব, আর এটা হচ্ছে ভূমি, ধরে নিলাম আর কি। হ্যাঁ, এই ভূমি। তাহলে এই তিনটা। এখন এই সমকোণ সম্পর্কে হচ্ছে একজন গণিতবিদ আছে যে হচ্ছে আপনাদেরকে ভেজালে ফেলাই গেছে। ওই বেটা যদি না জন্মাইতো, ওই বেটা যদি এটা না আবিষ্কার করে যেত, তাহলে আপনাদের লেখাপড়া অনেক কমে যেত। ঠিক আছে, সেই বিরক্তিকর বেটার নাম হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস নামক এক বদলোক আছে, সে একটা সূত্র আবিষ্কার করে আপনাদেরকে ঝামেলায় ফেলাই গেছে। কি ঝামেলায় ফেলাই গেছে দেখেন, কি ঝামেলায় ফেলাই গেছে সেটা দেখেন। এই পিথাগোরাস সাহেব বলছে যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এটা পিথাগোরাস সাহেব বলে গেছে। ঠিক আছে, আচ্ছা, বা আমরা চাইলে এইভাবে বলতে পারি যে হ্যাঁ, একই কথা এভাবে লিখতে পারেন যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি অতিভুজ স্কয়ার। একই কথা, যে লম্ব আর ভূমির উপর যদি আমরা স্কয়ার যোগ করি সেটা অতিভুজ স্কয়ারের সমান হয়। একটা এক্সাম্পল বলি, ধরেন ভূমিকে ধরলাম 3, লেখে ধরলাম 4, এটাকে ধরলাম 5, তাহলে মিলে কিনা দেখি। তাহলে ভূমির মান হচ্ছে 3 স্কয়ার, লম্বর মান হচ্ছে 4 স্কয়ার, অতিভুজের মান হচ্ছে 5 স্কয়ার। তাহলে কত হয় দেখেন, 9 আর 16, 25, 5 স্কয়ার 25, দেখেন সমান হয়ে গেছে, 25 সমান 25। আচ্ছা, তার মানে এটা একটা ফিক্সড, এটা আপাতত কিয়ামতের আগ পর্যন্ত এই সূত্র এখনো চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। হয়তো যদি আরো ওদের ভবিষ্যতে কয়েকশো বছর পরে চেঞ্জ হয় নতুন কোনো বিজ্ঞানী, তাহলে হইতেও পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। যে অতিভুজ ভূমির উপর স্কয়ার আর লম্বের উপর স্কয়ার সমান হচ্ছে অতিভুজের উপর স্কয়ার। এখন এখানে আপনি এদের সাইজ গুলো একটু লক্ষ্য করেন, একটা যদি 3 হয়, একটা যদি 4 হয়, আর একটা 5 হইতে বাধ্য। 3, 4, 5 এটা একটা ফিক্সড বাহুর দৈর্ঘ্য। 3, 4, 6 জীবনে হবে না, 3, 4, 7 জীবনে হবে না, 3, 4, 8 জীবনে হবে না, 3, 4, 5 মানে 3, 4, 5, এটা ফিক্সড। তো সমকোণী ত্রিভুজের বা সমকোণের আপনি যখন ম্যাথ করতে যাবেন, আপনাকে কিছু বাহুর দৈর্ঘ্য আপনাকে এভাবে মেমোরাইজ, মুখস্থ করে রাখতে হবে। কেন আপনার মনে রাখতে পারে, আমি কেন মুখস্থ করতে যাব? কারণ আপনার চাকরি দরকার। আপনার মনে রাখতে পারে, আমি কেন মুখস্থ করতে যাব? আমি এটা অঙ্ক করে বাইর করতে পারি। অঙ্ক করে বাইর করবেন, 2-3 মিনিট সময় লাগবে। আর যদি আপনি একটু মেমোরিতে রাখেন, আপনি প্রশ্ন দেখবেন আর উত্তর দাগাবেন। যেমন ধরেন, তাহলে এখান থেকে আমরা পাইলাম 3, 4, 5, ঠিক আছে। এরকম কিছু বাহুর দৈর্ঘ্য আছে, যেমন আমরা যদি এই সবগুলাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করেন এই তিনটাকে, কত হবে? 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8,
5 দ্বিগুণে 10, 6 8 10, এটাও হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু। কত মজা দেখছেন, 6 8 10। আমার মন চাইলো 2 না, এবার আমি এটাকে 3 দিয়ে গুণ করব, করেন। 3 তিরিক্ষা 9, 3 4 12, 3 5 15, এই যে আবার 3টা বাহু বেরিয়ে গেছে। অর্থাৎ এই জিনিসগুলো ফিক্সড, এই জিনিসগুলো পিটাইলেও চেঞ্জ হবে না। 3 4 5, 6 8 10, 9 12 15, বোঝা গেছে? তাহলে আপনি সমকোণী ত্রিভুজের কিছু ম্যাথ আসবে, 2টা বাহু 3টা বাহু, হ্যাঁ, যে 2টা বাহু দেয়া থাকবে, 3 নম্বর বাহু বের করতে বলবে। এই 2টা দেওয়া থাকবে, বলবে 3 নম্বর বাহু কোনটা। এরকম এই সমকোণী ত্রিভুজের কিছু বাহুর দৈর্ঘ্য ফিক্সড আছে। এই ফিক্সড বাহুর দৈর্ঘ্যগুলা আপনি আপনার মাথার ভিতর ফিক্সড করে নেন, তাহলে আপনি অনেক চ্যাপ্টারের অনেক কিছু, নট অনলি জ্যামিতি, অনেক জায়গায় দেখবেন এই ফর্মুলাগুলো কাজে লাগবে। সেটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 4 5, তারপরে 6 8 10, তারপরে হচ্ছে 9 12 15, তারপরে হচ্ছে 5 12 13, আরো আছে আমার মনে নাই, আপাতত এইগুলা লেখেন। ঠিক আছে, এগুলা ফিক্সড, মুখস্থ করে ফেলবেন, একেবারে ঠাটস্থ মুখস্থ করে ফেলবেন। 3 4 5 6 8 10 9 12 15 5 12 13, এটা যে কি জিনিস, এখন আমি আপনাদেরকে অঙ্ক দিব, অঙ্ক দিলে দেখবেন ওরে আল্লাহ, এই জিনিস এত কাজে লাগে, আগে তো জানতাম না, আগে জানলে আগেই পড়তাম। ঠিক আছে, আগে জানলে আগেই পড়তাম। অঙ্কটা এই জিনিসগুলো একটু তুলেন। এখন আমি আপনাদেরকে কয়েকটা অঙ্ক দিব, জাস্ট প্রশ্ন দেখবেন আর উত্তর দেখাবেন, প্রশ্ন দেখবেন আর উত্তর দেখাবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমি অঙ্ক দিতেছি, দেখেন ম্যাথ দিতেছি, ম্যাথ দেখেন এখান থেকে কতগুলা ম্যাথ, জাস্ট আপনি প্রশ্ন পড়বেন আর দেখাবেন। দেখেন একটি সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা লম্ব 1 মিটার বেশি এবং লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি হলে অতিভুজের মান কত? অতিভুজের মান কত? প্রশ্নটা শোনেন, আমার হাতের লেখা খুব বাজে। একটি সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা লম্ব 1 মিটার বেশি এবং লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি হলে অতিভুজের মান কত? অতিভুজের মান কত? আমি আপনাদের একটা দেখাইছি, 3 4 5, খেয়াল করেন ভূমি, খেয়াল করেন অতিভুজ, ভূমির এটা লম্ব, এটা হচ্ছে অতিভুজ, খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা লম্ব 1 মিটার বেশি, ভূমি অপেক্ষা লম্ব 1 মিটার বেশি এবং লম্ব অপেক্ষা ভূমি 1 মিটার বেশি, লম্ব অপেক্ষা অতিভুজ 1 মিটার বেশি, 1 মিটার বেশি। তাইলে এই বাহুগুলা 3 4 5 এটা ছাড়া জগতের অন্য কোনো বাহু হওয়ার বাবার ক্ষমতা আছে? একটা থেকে এটার পার্থক্য কত? 1। তাহলে এ অতিভুজ কত? ফিক্সড না? অতিভুজ কত? ফিক্সড 5। এটা কোনো চেঞ্জ নাই, এ অঙ্ক করার দরকার নাই। অতিভুজের মান হচ্ছে কত? 5। শেষ। অতিভুজের মান কত? 5। এটার জন্য আপনার কোনো অঙ্ক করার দরকার নাই, এটার জন্য আপনার কোনো সূত্র লেখার দরকার নাই, জাস্ট অঙ্ক দেখবেন আর দাগাই দিবেন। ঠিক আছে, প্রশ্ন দেখবেন আর দাগাই দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা বলেন
পার্থক্য যদি 2 হয়, দুটো অঙ্কই পরীক্ষা আছে, দুটো অঙ্কই আছে, পার্থক্য 2 হলে উত্তর কত বলেন দেখি? এটা আমি বলবো না, সেম অঙ্ক, পার্থক্য যদি 2 হয় তাহলে উত্তর কত? একটি সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা লম্ব 2 মিটার বেশি এবং লম্ব অপেক্ষা অতিভুজ 2 মিটার বেশি, তাহলে অতিভুজ কত? এটা করেন তো, এটা করেন, এটা করেন। একেরটা আমি করাই দিছি, দুইয়েরটা করেন। একেরটা আমি করাই দিলাম, দুইয়েরটা করেন। আবার বলি, আমাদের এই সপ্তাহে টানা ক্লাস হবে রাত 10টায়। আগামীকাল কিন্তু উপস্থিতি অনেক বেশি থাকতে হবে, যদি উপস্থিতি কম থাকে তাহলে সমস্যা। আগামীকাল, পরশু, তরশু, তারপরের পরশু, তারপরের তরশু ক্লাস হবে। বলেন 2 মিটার যদি পার্থক্য হয় তাহলে উত্তর কত হবে বলেন? 2 মিটার পার্থক্য হলে উত্তর কত হবে? 10। দেখেন এই যে দেখেন, আরে ভাই কি শিখাই দিলাম তাও বুঝতেন না। 6, 8, 10, এই যে পার্থক্য বিয়োগ 2, পার্থক্য কত? 2। তাহলে আমি এটা আপনাদের শিখাই দিছি 6, 8, 10। তাহলে পার্থক্য যদি 2 দিয়ে হয়, এটা থেকে এটা 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি, তাহলে অতিভুজ কত? 10। অঙ্ক কি করার দরকার আছে? খালি প্রশ্ন দেখবেন আর উত্তর দাগায় দেবেন, ঘেঁচান। প্রশ্ন দেখবেন আর উত্তর দাগাবেন, প্রশ্ন দেখবেন আর উত্তর দাগাবেন। আর এই ক্লাস আবার পাইতে শেয়ার করে রাখবেন, আর নইলে বই খাতায় এই জিনিস পাইতেন না, নিশ্চিত থাকেন। ঠিক আছে, বই খাতায় এই অঙ্ক পাইতেন না, নিশ্চিত থাকেন। এইবার আরেকটা অঙ্ক দিতেছি, এটা আপনারা করবেন, এটা আমি করব না। একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত বলেন তো? এটা না পারলে শেষ, এটা না পারলে আপনারও শেষ, এটা না পারলে আমিও শেষ। একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত বলেন? তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত বলেন? জাকির হোসেন রাজু, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাঙ্কস। আপনার কমেন্ট দেখে আমার ভালো লাগলো জাকির ভাই, ধন্যবাদ আপনাকেও। এটার উত্তর কত বলেন? সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, একটা 12 আর একটা হচ্ছে 5, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? দেখেন, যারা আনস্মার্ট, যারা খেত, এরা কি করবে জানেন? এরা এটা করবে 12 স্কয়ার যোগ 5 স্কয়ার সমান ধরেন x স্কয়ার, এমনি ধরে নেবে। আচ্ছা, এভাবে লিখবে যে x স্কয়ার সমান 12 স্কয়ার যোগ 5 স্কয়ার। ঠিক আছে, কেমনে করবে দেখেন, বলদাগুলা কেমনে করবে। হ্যাঁ, এই তৃতীয় বাহুকে x ধরে নেবে আর কি। তাহলে 144 আর হচ্ছে 25, 169। তাহলে x সমান সমান রুট 169, তাহলে হচ্ছে কত? 13। এটা হচ্ছে যারা আনস্মার্ট খেত, তারা এইভাবে করবে। একটা বাহু 12 আর একটা বাহু হচ্ছে 5, বর্গমূল কইরা এই গোড়াকে করবে। আপনি কি করবেন? আপনি জানেন সমকোণী ত্রিভুজের বাহু 5, 12, 13। 5 একটা যদি 5 হয়, একটা যদি 12 হয়, আর একটার বাবার ক্ষমতা নাই, সে 13 ছাড়া অন্য কিছু হবে। এই কিয়ামত হইলেও এটা সম্ভব না। সো এখানে অঙ্ক করার কিছু নাই, এখানে জাস্ট প্রশ্ন দেখবেন আর উত্তর দেখাই দেবেন, শেষ। 5, 12, 13, 6, 8, 10, 3, 4, 5, হ্যাঁ, দাগাই দেবেন, ধুম।
ক্লিয়ার? সালাম, আমি এভাবেই করি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। কণিকা আক্তার, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। সৈয়দা মেহেরিন সুবাইদা, আচ্ছা আপনার ক্লাস অসাধারণ অসাধারণ। আপনার বন্ধু বান্ধব যারা আছে, হ্যাঁ, এদেরকে সবাইকে দাওয়াত দিবেন। আগামীকাল কিন্তু আমাদের আবার ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? কালকের ক্লাসে কিন্তু দ্বিগুণ উপস্থিতি চাই, দ্বিগুণ উপস্থিতি বেশি হইলে আমার ক্লাস নিতে ভালো লাগে, উপস্থিতি কম হইলে দূর মনোবল থাকে না আর কি, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্ষুধা লাগছে, আজকে এই পর্যন্তই। আবার বলে দিলাম, এই যেগুলো আমি শিখাইলাম এগুলা সলভ করে ফেলবেন। এগুলা এই আজকে যেগুলা করলাম এগুলা আপনি বাসায় এইচডব্লিউ করবেন। আপনার বাসায় যে বই আছে, আর আমাদের এই যে গ্রুপ আছে, একটা এইচডব্লিউ গ্রুপ আছে, হ্যাঁ, এইচডব্লিউ গ্রুপে হচ্ছে নোট শেয়ার করবেন। এইচডব্লিউ গ্রুপে আপনি নোট নোট মানে কাওয়া ঠ্যাং বাবা ঠ্যাং করেন না, হ্যাঁ, সবাই দেখবে। একটা প্রেস্টিজের ইস্যু আছে না, একটু গোছানো যাতে হয়, হ্যাঁ। আপনি বাইরে গেলে লিপস্টিক লাগাবেন, ছেলেরা আবার কোটটাই লাগায়, পারফিউম লাগায়, হ্যাঁ, মেকআপ সোনো টোনো মাইখা বাইরে যান, হ্যাঁ, যাতে, কারণ সবাই আপনারা দেখবে, ছেলে মেয়ে সবাই। তা আপনি যখন একটা নোট শেয়ার করবেন, এই ঘোড়া টিম কাওয়ার ঠ্যাং বকে থাকেন, একটু মার্জিত সুন্দর খাতায় গুছানো, সুন্দর লেখা, কোনো ঘষা মজা কাটাকাটি থাকবে না, হ্যাঁ, ওটা আমাদের পেজে শেয়ার করলে অসংখ্য মানুষ এটা আপনারটা দেখবে। একটু গোছাইয়া দিবেন, কাওয়ার ঠ্যাং বকে ঠ্যাং যাতে না পাই, হ্যাঁ, ঠিক আছে? তো আমাদের ওই যে জাকির স্যার ফ্রি ম্যাথ গ্রুপ আছে, ওখানে আপনি আপনার এই নোট শেয়ার করবেন, আমরা পেজে শেয়ার করে দেবো, দেখবেন সারা বাংলাদেশে আপনার নোট ছড়াই গেছে, হ্যাঁ হ্যাঁ, যে এত সুন্দর নোট কে করলো। তো আজকে বিদায় নিতেছি, আগামীকাল রাত 10টায় ইনশাআল্লাহ আবার ক্লাসে চলে আসেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।